আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ভীষণ মজাদার মুচমুচে চিকেন পাই রেসিপিটি শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট একদমই রেস্টুরেন্ট স্টাইলের মতো চিকেন পাই তৈরি করে নিতে পারবেন। অনেকেই মনে করে থাকেন বাইরের রেস্টুরেন্টের মতো চিকেন পাই ঘরে তৈরি করা যায় না। আমার এই রেসিপি সেম ফলো করে তৈরি করলে একদম রেস্টুরেন্টের মতো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের চিকেন পাই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে 1.5 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি আর এটাকে ধুয়ে একদম পানি জড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা চিকেনের পুরো অংশটাই নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1.5 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এবার এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা ভিনেগার আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। আপনাদের হাতের কাছে সুইট চিলি সস না থাকলে 1 চা চামচ চিনি দিয়ে দিবেন। এরপর এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। চেষ্টা করবেন চিকেনটাকে হাত দিয়ে মাখানোর জন্য, এতে করে মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লাগতে পারবে। সব কিছু মাখানো হয়ে গেলে এরপর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ। এটা আসলে প্রথমে দিতে আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এবার 3/4 কাপ দিয়ে দিলাম ময়দা, 1/3 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাই দিতে হবে, বেকিং পাউডার না। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস। আমি একদম ডার্ক সয়া সসটা দিয়েছি। সব কিছুকে একসঙ্গে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথম দিকে এরকম শুকনো মনে হবে, তো এরকম শুকনো মনে হলে আপনি এখানে একটু পানি দিয়ে দিতে পারেন। তো আমার এটাও শুকনো আছে। এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়েছি, পরে লাগলে আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিব। তো পরে আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন রেখে এটাকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। 30 মিনিট পর ফিরে এলাম। চিকেনটাকে যদি আপনি এভাবে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেন, এতে করে চিকেনের ভিতরে একদম মশলাটা ঢুকে যেতে পারবে আর চিকেনের টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। তো চিকেনটাকে আবারও খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর চিকেনের গায়ে কোটিংটা ঠিক এরকম হবে। চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর চিকেনের কোটিংটা এমন হবে যেন চিকেনের স্কিনটা না দেখা যায়। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে চিকেনটা অনেক বেশি মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন। আর চুলার আঁচটা মিডিয়ামে করে আমি তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি। এরপর চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। চিকেনের একটা পাশ যখন হয়ে আসবে তখন চিকেনটাকে উল্টিয়ে দিতে হবে। এভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে কোনোভাবে ভাজা যাবে না, এতে করে উপরে কালার চলে আসবে আর চিকেনের ভিতরে কিন্তু হবে না। আবার চুলার আঁচটাও যদি একদম লোতে করে ভাজেন, এতে করে চিকেনটা কিন্তু অনেক বেশি তেল সোক করে নিবে আর চিকেনের গায়ের ভিতরে তেল ঢুকে থাকবে। চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেনগুলো গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন চিকেনগুলোকে আমি উঠিয়ে নিব। এখন একটা একটা চিকেন উঠিয়ে নিচ্ছি আর একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিব, যাতে করে টিস্যু তেলটাকে সোক করে নিতে পারে। তো দ্বিতীয় ব্যাচটাও আমি এভাবে ভেজে নিব। চিকেনগুলো ভাজতে আমার সময় লেগেছে 8 থেকে 9 মিনিট। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ভীষণ মজাদার মুচমুচে চিকেন ফ্রাই।
এভাবে আপনারা সেম রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।